এক গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে বাধা পাওয়ায় গৃহবধূ তার ঠাকুমাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর গলায় দড়ি খুলে আত্মঘাতী ওই অভিযুক্ত যুবক। ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার আওদা গ্রামে। ঘটনায় জখম গৃহবধূ তার ঠাকুমাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, গতকাল রাতে বীরভূমের মল্লারপুর থানার আওদা গ্রামে নিজের সন্তানের সঙ্গে ঘুমিয়েছিলেন এক গৃহবধূ। সেই সময় গ্রামের উৎপল মণ্ডল নামে এক যুবক ওই গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করার চেষ্টা করে। গৃহবধূর অভিযোগ, সে সময় তাকে বাধা দিলে উৎপল মণ্ডল তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। গৃহবধূর বাড়ির লোকের অভিযোগ, গৃহবধূ ঘরে ঢোকার আগেই তার ঠাকুমাকে উৎপল মণ্ডল ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে ঘায়েল করে দেয়। এদিকে বিষয়টি গ্রামে জানাজানি হয়। খবর পেয়ে গ্রামে পৌঁছায় মল্লারপুর থানার পুলিশ। অভিযুক্ত উৎপলের খোঁজে তার বাড়ি যায় পুলিশ। তাকে না পেয়ে তার বাবাকে মল্লারপুর থানায় নিয়ে আসে। এরপরই আজ সকালে ওই অভিযুক্ত যুবক উৎপল মণ্ডলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় গ্রামের একটি গাছ থেকে। ঘটনার খবর পেয়ে গ্রামে গিয়ে উৎপল মণ্ডলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে মল্লারপুর থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কি নাম তোমার? আমার নাম কৈলাস মণ্ডল। সাথী মণ্ডল কে হচ্ছে আপনার? আমার হচ্ছে ভাইয়ের বউ হয়েছে। আপনাদের বাড়িতে কে এসেছিল কাল রাত্রিতে? উৎপল মণ্ডল। কেন? কেন বলতে ওর সাথীর সাথে হয়তো উপরে গিয়েছিল, ওর খারাপ নজর দিতে ওর কাছে গিয়েছিল রুমে। তাহলে আপনাদের তো পাকা বাড়ি, এখানে দরজা পাকা বাড়ি বলতে দরজা তালা দেওয়া ছিল না। এই টপকি এসেছিল, এই পাশের টপকি এসেছিল। আর ঠাকুমাকে প্রথমে মেরেছে, দিয়ে ওকে মেরে এইখানে ছুটাইছিল। ঠাকুমা কি নিচেই থাকতো? ঠাকুমা নিচেই থাকতো, চৌকিতে থাকতো। ঠাকুমার উপর আক্রমণটা করলো কেন? ঠাকুমাকে হয়তো জেগে আমার দিকে তাকিয়ে ঠাকুমাকে মেরেছিল, দিয়ে ওর কাছকে যাব করে গিয়েছিল, উপরেই উঠেছিল ওর খারাপ নজর দেখার জন্য। না, অনেকেই বলছে যে সাথীর সাথে ওর একটা দীর্ঘদিনের সম্পর্ক ছিল। না, সম্পর্ক কোনো রকম ছিল। তাহলে হঠাৎই গিয়েছিল, তো সম্পর্ক ছিল ওই রকম। আমাদের গ্রামে 2-3 জনের বাড়ি গিয়েছিল। তবে কালকেই না, কাল আগে গিয়েছিল। অনেক মেয়ের সাথে এরকম ঘটনা ঘটায়, ওই রকম ঘটায়। পাও ভেঙেছিল, হাতও ভেঙেছিল। ওর চরিত্রটা খারাপ ছিল। আচ্ছা, সম্পর্ক তো ওদের দাদা হয়। দিয়ে এবার যেটা হচ্ছে যে সাথী রুমে ঢুকেছিল। সাথী রুমে ঢুকেছিল। তারপরে সাথী কি চিৎকার করেছিল? সাথী চিৎকার করেছিল। সাথীকে টেনে নিয়ে সিঁড়ি থেকে আসছিল, সিঁড়িতে নিচে নামা ছিল। সাথী দরজায় ধাক্কা দেয়, তখন আমি বেরিয়ে আসি। তখন টেনে নিয়ে আসছিল, ওইখান থেকে উৎপলকে দেখি এইখানে বসে তো ঠাকুমাকে মেরে দিয়েছে, মার্ডার করে দিয়েছে, পড়ে আছে। টপকি এখন পালিয়ে যায়। তখন ও স্বীকার করেছিল? হ্যাঁ, স্বীকার করেছিল। তখন আপনারা লোকজন ডেকেছিলেন? লোক ডাক্তার তখন কেউই ছিল না বাড়িতে। বাবা পোলট্রি ফার্মে ছিল, বাবা পোলট্রি ফার্মে ছিল, আমি রুমে ছিল। না, পাড়া লোকজন কি চিৎকার করে গেছিল? এরা এলো, মাঝিরা এলো, এরা এলো, সঙ্গে সঙ্গে চলে এলো পাড়ার লোক। তখনও পালিয়ে যায়? তখনও পালিয়ে যায়। পালার 5 মিনিট পরে সব লোকজন এলো। এই মাঝি বেদা এলো। ও কি দিয়ে ছুটিয়েছিল? ছুটিয়েছিল কাঁটারি দিয়ে। কাটারি কি এনেছিল? না, কাঁটারি এনেছিল বাড়িতে। কাঁটারি, দড়ি এনেছিল। পোলট্রি ফার্মে খাবার ঝোলা দড়ি এনেছিল। দড়ি করে বেঁধে এখানে টেনে নিয়ে আসে। নৃশংসভাবে আপনার তাহলে ঠাকুমাকে মারার পরিকল্পনা করেছিল? পরিকল্পনা করেছিল। ওর সাথে খারাপ কিছু করতে গিয়েছিল, ওকে মারার পরে জেগে যাবে করে জেগে গিয়েছিল ঠাকুমা, সেই জন্য মেরে দিয়ে ওর কাছকে গিয়েছিল খারাপ করার জন্য। মানে আগে কি সাথে রুমে গেছিল? কিছু ছিল না, জোর করতো আর কি, জোর করে কিছু করতে। তা বলছি না, মানে কি তোমার ঠাকুমাকে আগে অস্ত্র দিয়ে কুপানোর পরে গিয়েছিল না আগে গিয়েছিল? সেটা আগে কুপানোর আগে গিয়েছে। তারপরে এসে সাথীকে টেনে আনার পর দেখছি এখানে পড়ে আছে ঠাকুমা। মেরে এখানে ফেলে রেখে দিয়েছে, দড়ি বেঁধে টেনে রেখে দিয়েছে। তখন সাথীকে টেনে আনছে নিচে। সাথী মানে আমার ভাইয়ের বউকে টেনে নিয়ে আসছে। তারপর বলছে তোর ঠাকুমাকে পড়ে আছে, মার্ডার করে পড়ে আছে, এটা পড়ে আছে, দিয়ে তারপরেই পালিয়ে যায়। টেনে আনার পরেই পালিয়ে যায়। তখন ঠাকুমা এখানেই পড়ে আছে। তারপরে সঙ্গে সঙ্গে এরা এলো, এই বাড়ির লোক, এই মাঝি পাড়ার লোক।